হ্যালো গাইস, অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাথায় ঝুড়ি দিয়েছি ভেবে তোমরা কিছু মনে করো না, আসলে এত রোদ্রে মনে হচ্ছে আমার ত্বকটা কালো হয়ে যাবে। তোমরা সবাই জানো যে আমার হাতটা অনেকটা পুড়ে গিয়েছে, এজন্য হচ্ছে আমি মাছ কাটতে পারবো না। তোমাদের দাদাই মাছ কেটে দিচ্ছ, আর না হলে ছোটো মাও কেটে দিতে পারতো, কিন্তু ছোটো মাও তো অসুস্থ, তোমরা সবাই জানো। এই জন্য হচ্ছে তোমাদের দাদাই মাছটা কেটে দিচ্ছিল। থাক ওরকম, না এই করেন ওই হ্যাঁ, বাড়ি যাবো এখন, চাল মেপে নিয়ে আসি। তো দেখো, এখন কিন্তু রান্নাবাড়া সব কিছু কমপ্লিট, আর আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি। এখন যাব হচ্ছে ছোটো মাকে নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে, কারণ হচ্ছে ছোটো মার আগের দিন আমরা যে টেস্টগুলো করিয়েছিলাম, ওই টেস্টগুলো যে ডক্টরকে দেখানোর ছিল উনি দেখছে এবং অন্য একজন ডক্টরকে রিফার করছে, বলছে যে এনাকে একটু দেখালে ভালো হবে। এজন্য হচ্ছে আজকে আমরা আবার যাব রিপোর্টগুলো নিয়ে অন্য ডাক্তারকে দেখানোর জন্য। তো অন্য ডাক্তার কোথায় বসে কি না বসে এটা এখনও জানি না। তোমাদের দাদাই হচ্ছে আগে চলে গিয়েছে, ও হচ্ছে জানাবে যে কোথায় বসে। বসতে গেলে কি ভালোই তো, কালো খেতে লাগছে। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? আজকে কিন্তু আমি আর ছোটো মা একই রকম শাড়ি পরেছি, শুধু রঙটা আলাদা। ছোটো মার শাড়ির রঙটা হচ্ছে লাল আর আমারটা হচ্ছে সবুজ কালার। আমি তো সবুজ কালারের শাড়ি পরবই, কারণ হচ্ছে সবুজ মানুষও যেমন আমার যে পছন্দ, সেরকম সবুজ রঙটাও তো আমার পছন্দই হবে, বলো। এরপরে হচ্ছে আমরা আমাদের দোকানের সামনে অনেকক্ষণ বসেছিলাম। একটা ভ্যানের জন্য অবশেষে ভ্যান আসলো, আর দেখো আমি কিন্তু ভ্যানের পিছনে বসেছিলাম। ভ্যানের পিছনে বসে প্রকৃতি দেখতে কত ভালো লাগে বলো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের একটা পার্ক, গোদারা পার্ক। যাদের আমাদের এলাকায় বাড়ি, আমাদের ভিডিও দেখো, তারা হচ্ছে এই ভিডিওটা দেখে বুঝতে পারবে এটা কোথায়। তোমরা অনেকে হয়তো এই জায়গাটা অনেক পছন্দ করো, কিন্তু আমার কিন্তু এখানে অনেক মানে খুব বেশিবার যাওয়া হয়নি। আমি এখানে মাত্র 2-1বার গিয়েছি, তাও তোমাদের দাদার সাথে। তাও বেশি দিন আগে না, বিয়ের পরেই গিয়েছি। এই খুলনা যাওয়া আসার পথে হচ্ছে 2-1বার হয়তো এখানে একটু ওয়েট করেছি, একটু রেস্ট নিয়েছি। যাই হোক, পরিবেশটা অনেক ভালো। আর এখন যেহেতু বর্ষার পরে মানে বিকালবেলার দিকে, এই সময়ে কিন্তু এখানের পরিবেশটা অনেক বেশি ভালো থাকে। এরপরে আমরা চলে এসেছিলাম ফকিরহাট এসে আমরা মাহেন্দ্রাতে উঠে ওয়েট করছিলাম। আর দেখতে দেখতেই কিন্তু আমরা চলে এসেছিলাম রূপসাঘাটে। তো আমি তোমাদেরকে নদী পার হওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমি নিজেই ভালো পার হতে পারি না, সাথে ছোটো মা তো আছে অসুস্থ। তো দেখো, এরপরে কিন্তু আমরা পার হয়ে চলে আসছিলাম। আর এই জায়গাটা তোমরা কে কে চেনো বলো তো? এই জায়গাটা হচ্ছে রয়্যাল মোড়, খুলনার রয়্যাল মোড়। আর এখানে কি আছে বলো তো? চিংড়ি মাছ, গলদা চিংড়ি। তো আস্তে আস্তে তোমাদের দাদা হচ্ছে আমাদেরকে ফোন করে জানিয়েছে ওই যে ডক্টরকে আমরা দেখাবো উনি হচ্ছে সিটি মেডিকেলে বসে। তো দেখো, আমরা কিন্তু সিটি মেডিকেলের সামনে চলে এসেছি। এর আগেও হচ্ছে এখান থেকে আমি মাকে ডক্টর দেখিয়েছিলাম, ওনাকে দেখিয়েছিলাম হচ্ছে ডক্টর ফারজানা কবির। উনিও অনেক ভালো ডক্টর এবং ওনার ব্যবহারটাও আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এরপরে দেখো আমরা ভিতরে চলে এসেছিলাম, ছোটো মাকে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা একটু বাইরে ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু ডক্টর আসতে অনেক বাকি ছিল। তারপরে আমরা বাসায় আসার পথে কিছু ভাজাভুজি নিয়ে এসেছিলাম। আর দেখো, আজকের আকাশটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছিল। আকাশটা দেখো, দেখলে তোমাদের মনটা কিন্তু একদম জুড়িয়ে যাবে। আর এরকম আকাশ আমি যে কতদিন দেখিনি, তোমাদেরকে কি বলবো। দেখো আকাশের অবস্থাটা, আকাশটা এতটা সুন্দর। আসলে প্রকৃতিই সুন্দর, আমরা প্রকৃতির প্রেমে যে কোনো পরিবেশে পড়ব। আর এত সুন্দর আকাশ, সেখানে যে পাখি উড়বে না এটা তো হতেই পারে না। দেখো, অনেকগুলো পাখি কিন্তু একসাথে উড়ে বেড়াচ্ছিল। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আজকের ব্লগটা আর আমি বেশি দূর কন্টিনিউ করব না। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবে। টাটা।